হ্যালো বন্ধুরা, আজ আমরা চাঁদের এক গোপন সত্য জানব। চাঁদের একদিক আমরা কখনোই দেখতে পাই না। সে অংশ সবসময় অন্ধকারে ঢাকা। বিজ্ঞানীরা বলেন ওখানে কিছুই নেই, কিন্তু কিছু মহাকাশচারী বলছেন নেসা কিছু লুকিয়ে রেখেছে। সত্যটা কি? চাঁদ পৃথিবীর দিকে সবসময় একদিক ঘোরানো থাকে, তাই তার বিপরীত অংশ আমরা দেখতে পাই না। বিজ্ঞানীরা একে বলেন দ্য ডার্ক সাইড অব দ্য মুন, যদিও আসলে এই অংশেও সূর্যের আলো পড়ে। 1968 সালে অ্যাপোলো 8 মিশনের মহাকাশচারীরা প্রথম চাঁদের এই অংশ দেখেন। কিন্তু এই অংশ কি শুধু পাথর আর ধুলোময় মরুভূমি, নাকি কিছু লুকিয়ে আছে? 1969 সালে অ্যাপোলো 10 এর মহাকাশচারীরা চাঁদের পেছনে যাওয়ার পর একটি আজব সঙ্গীতের মতো শব্দ শুনেছিলেন। তারা বলেছিলেন এটা রেডিও নয়, এটা এক অদ্ভুত শব্দ যা আমরা আগে কখনো শুনিনি। নেসা প্রথমে এই তথ্য গোপন রেখেছিল, পরে 2008 সালে এটি প্রকাশিত হয়। এই শব্দ এল কোথা থেকে? কোনো ভিনগ্রহী কি আমাদের দিকে তাকিয়ে আছে? অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ বলেন নেসা চাঁদের পেছনে কিছু লুকিয়ে রেখেছে। 1976 সালে এক গবেষক দাবি করেন নেসা চাঁদের পেছনে একটি পুরনো শহরের ধ্বংসাবশেষ পেয়েছিল। 2019 সালে চীনের চেঞ্জ 4 মহাকাশযান চাঁদের অন্ধকার অংশে একটি রহস্যময় জেলির মতো পদার্থ খুঁজে পেয়েছিল, যা আজও গবেষণার বিষয়। অনেকে বলেন চাঁদের পেছনে এক প্রাচীন এলিয়েন বেস থাকতে পারে। তাহলে নেসা কি আমাদের কাছ থেকে সত্য লুকিয়ে রাখছে? বিজ্ঞানীরা বলেন চাঁদের পেছনের অংশে শুধু পাথর ও ধুলাবালি আছে, অন্য কিছু নয়। চীনের পাওয়া জেলির মতো বস্তু আসলে গলিত কাচ, যা উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছে। অ্যাপোলো 10 মহাকাশচারীরা যে সঙ্গীত শুনেছিলেন সেটি আসলে রেডিও সিগন্যালের প্রতিধ্বনি হতে পারে। তাহলে কি ভিনগ্রহীদের অস্তিত্ব নেই, নাকি সত্য এখনও লুকিয়ে আছে? আপনার কি মনে হয়? নেসা কি কিছু লুকিয়ে রেখেছে, নাকি এসব শুধুই ষড়যন্ত্র তত্ত্ব? কমেন্টে জানান।